সবারই আসলে নিজস্ব এক একটা রান্না থাকে, যে রান্নাটার প্রশংসা সবাই করে। তো আমারও এরকম একটা রান্না আছে, সেটা হচ্ছে গরুর মাংস। আর এই গরুর মাংসটা যেদিনই রান্না করি সবাই খেয়ে খুব প্রশংসা করে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি কিভাবে গরুর মাংসটা রান্না করি সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। তো এখানে আমি আজকে প্রেসার কুকারে গরু মাংসটা রান্না করছি, এই জন্য আমি কিছু গরম মশলা আর হচ্ছে পেঁয়াজটা আগে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটাটা একটু ভেজে নেওয়ার পর আমি অন্যান্য যে মশলাগুলো আছে, হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়ো আর হচ্ছে লবণ, তো সবগুলো মশলা দিয়ে আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব। আর মশলাটা যত বেশি কষাবেন রান্নাটা কিন্তু তত সুস্বাদু হবে খেতে। তো মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তো মাংসটা দেওয়ার পরে আমি আপাতত আর কোনো পানি দিব না, এই মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটাই আমি এখানে কষিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি একটা অন্য ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে কষাবো। তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর অনেকে আপনারা যারা প্রেসার কুকারে রান্না করেন দেখা যায় হাতে মেখেই মাংসটাকে একেবারে বসিয়ে দেন। তো আমি চেষ্টা করি একটু কষিয়ে নেওয়ার জন্য, কারণ আমার কাছে মনে হয় মাংসটা যত বেশি কষানো হয় খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে আমি কিছু আলু দিয়ে দিব, একটু বড় করেই কেটেছি আলুগুলো, কারণ কুকারে রান্না করলে দেখা যায় আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়। আর আমার কাছে গরুর মাংসে আলুটা কিন্তু ভীষণ ভালো লাগে, যার কারণে আমি একটু আলুটা দেই। তো এইভাবে ঢেকে ঢেকে একটু কষিয়ে নিব। আর পানিটা একদমই শুকিয়ে আসছে। আর এই পর্যায়ে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি পানি দিয়ে দিব। আর প্রেসার কুকারে আপনারা যারা নতুন রান্না করছেন তাদেরকে বলছি অতিরিক্ত কোনো পানি দিতে যাবেন না, কারণ প্রেসার কুকারে কিন্তু পানির পরিমাণটা কমই লাগে অন্যান্য রান্নার থেকে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এবার ঢেকে দিব। আর এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে দিবেন। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে 5 থেকে 6টা সিটি দিয়ে নিব। তো 5-6টা সিটি দিলে মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। তো কেমন হলো জানাবেন। আর দেখতে তো অসম্ভব লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।